ছাত্র জনতার গণ আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আজ ২ মাস পূর্ণ হচ্ছে। এই সময়ে বিভিন্ন জনের সঙ্গে তিনি ফোনে যে কথাবার্তা বলেছেন এর কয়েকটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এবার গোপালগঞ্জের স্থানীয় এক ছাত্রলীগ নেতার সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার ৪ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠ শোনা যায়। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে গোপালগঞ্জ সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পরিচয় দেন। তার নাম সায়েম খান। ফোনালাপে ছাত্রলীগ নেতা তাদের উপর হামলা মামলার বিবরণ তুলে ধরেন। প্রশাসন তাদের উপর কিভাবে নির্যাতন করছে সেটা জানান দলীয় প্রধানকে। এক পর্যায়ে শেখ হাসিনা নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার নাম, ঠিকানা ও বিস্তারিত পরিচয় সংগ্রহের নির্দেশ দেন এবং এক মাগে শীত যাবে না জানিয়ে গুনে গুনে হিসাব নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। শেখ হাসিনা দাবি করেন এই সরকার বেশি দিন টিকবে না, তিনি আবার ক্ষমতায় আসবেন এবং সবকিছুর প্রতিশোধ নেবেন। আগে না নিলেও এবার আর কাউকে ছাড় দিবেন না বলে হুঁশিয়ারি দেন ফ্যাসিস্ট খ্যাতি পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী। ফোনালাপের শুরুতে সায়েম খান নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে বলেন, আপা আপনাকে খুব মিস করতেছি, দেশের অবস্থা তো আপা খুবই খারাপ। একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি আমি তা করি। আমি তো আছি, তোমরা কেমন আছো? জি আপা, আলহামদুলিল্লাহ। আপা আমার চিনছেন? আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোপালগঞ্জ সদরের আপা। হ্যালো হ্যাঁ, আপা, আপনাকে খুব মিস করতেছি আপা। দেশের অবস্থা তো খুবই খারাপ আপা। আমাদের খুবই খারাপ। সবার উপরে শুরু করছে এখন খুন করা। উত্তরে শেখ হাসিনা বলেন, খুবই খারাপ, সবাই উপর শুরু করেছে এমন খুন করা। ছাত্রলীগ নেতা বলেন, গতকালকে রাতে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে ৬ জনকে গ্রেফতার করেছে আপা। আপনি নিউজ জানেন কি না আপা? আমরা বাড়িতে ঘুমাইতে পারতেছি না, প্রশাসন খুব খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে। শেখ হাসিনা বলেন, ওখানে তো একজন শিবির, একজন ছাত্রদল, তাদেরকে বসাইছে এখন। নেতা নির্ধারণের প্রস্তাব তুলেন এই ছাত্রলীগ নেতা, বলেন গোপালগঞ্জকে আমাদের দিক নির্দেশনা দিবে এরকম একজনকে আমাদের জন্য সেট করলে ভালো হয়। আর দ্বিতীয়, তাহলে হয়তো সারা বাংলাদেশের নেতাকর্মীরা নামতে পারত। হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্রদল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা, এটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, বাট আপনি ধরছেন, অনেক ধন্যবাদ আপা। আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয়ত, তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তো বা নামতে পারতো। হ্যাঁ, একজনের নাম বলবা, সাথে সাথে তাদের একটা মামলা দেবে এবং গ্রেপ্তার করে নেবে। জবাবে শেখ হাসিনা বলেন, একজনের নাম বলবো, সাথে সাথে ২-৪টা মামলা দিবে আর গ্রেফতার করে নিবে। নিজেদেরই করতে হবে, যে যার জায়গা থেকে কাজ করতে হবে, যার যার এলাকা নিজে তাকে কাজ করতে হবে, সবাইকে সাবধানে থাকতে হবে। গোপালগঞ্জকে যখন হাত দিছে, গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পুড়ে। গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। আর সবাইকে সাবধান করতে হবে। আর গোপালগঞ্জ যা বলছে, গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে, তো গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা, জি আপা, জি জি, গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। আপা আপনি ভালো আছেন তো আপা? এ সময় শেখ হাসিনা আওয়ামী লীগ নেতার কলার ধরেছেন, যিনি ওই ওসির পরিচয় ও বাড়ি কোথায় তা খুঁজে বের করার নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, আমাকে জানাও, বলো যে এক মাগে শীত যায় না, ১৫ বছর দেশ চালাইছি, বেতন বাড়াইছি, বাটা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সব কিছু করে দিছি, আর্মিদের করে দিছি, এখন যে কয়জন সব আমার হাতে প্রমোশন। এখন সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর জামাতের ওরা কয়দিন আছে, 1 মাস টেকে কিনা দেখো, 1 মাস পরে গিয়ে দেখো যারা বেশি বাড়াবাড়ি করে তারা কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। তালিকা করে রাখো, যারা গড়বাড়ি ভাঙ্গা তাদের নাম রাখো, ভুল যেন না হয় পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, এগুলো যেন না হয়। আওয়ামী লীগ সভাপতি বলেন, এবার গুনে গুনে হিসাব নেওয়া হবে, আমি কিছুই বলি নাই,
2009 সালে আমি সরকারে এসেও কাউকে কিছু বলি নাই, দেশের উন্নয়ন করেছি। আল্লাহ যদি সুযোগ দেয়, যারা আমার নেতাকর্মীদের গায়ে হাত দিছে, কোপায় কোপায় ছাত্রলীগ মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আমি যা বলি আমি তা করি। 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলি না, আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি।